বড় জিনিস সরানোর আগে ছোটখাটো বউনিগুলো করে নিতে হবে। বাড়ির ভিতরে গেলে যে সর্বনাশ হবে। একেই আমরা দুধ নিয়ে দেরি করে পৌঁছেছি, তারপরে লোকটা বলল বাড়ির মালকিন বলেছেন বাড়িতে ঢোকা মানা, অনুষ্ঠান আছে। এখন যদি বোনকে বাড়ির ভেতরে কেউ দেখে ফেলে তাহলে যে খুব বিপদ হবে, ওরা বোনকে বকবে। না না, আমি বরং একবার ভিতরে যাই, বোনকে নিয়ে আসি। মাধব, মাধব তুমি আমাকে রক্ষা করো মাধব। কোথায় যাচ্ছ? বাড়ির দিকে? না আমি বারণ করলাম না তোমায়? একেবারে কথা কানে যায় না, না? এই জন্য বলে গ্রামে গঞ্জের লোকেদের ঘটে কিছু নেই, শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। একদম চুপ করে দাঁড়িয়ে থাকবে, ভেতরে ঢোকার একদম চেষ্টা করবে না। ওই যে ওইখানে গিয়ে দাঁড়াও, চুপচাপ, একদম ভেতরে ঢোকার চেষ্টা করবে না। চলে এসো, চলে এসো। বোন। হ্যাঁ অমৃতা বল। ওনারা এসে গেছেন? না না, এখনো তো আসেননি। অ্যালার্ট থাকিস কিন্তু, সত্যিই যদি কোনো গন্ডগোল হয়ে থাকে তাহলে মঞ্জিরা বা ওদের বাড়ির পরিবারের কথাবার্তায় ঠিক কিছু বেরোবে। কোনো না কোনো মন্তব্য বা ইনফরমেশনে তো কিছু তো ভুল করবেই। তুই টেনশন করিস না, আমি খেয়াল রাখবো, ডোন্ট ওয়ারি। আর ফোনটা কাছে রাখবি, আমি কল করব। একদম। আর বলছি শোন না, আজকে লুকটা একটা ছবি পাঠা, দেখি কেমন লাগছে। নিশ্চয়ই হ্যান্ডসাম লাগছে। কি রে, লজ্জা পাচ্ছিস? না না, সেরকম কিছু না। অ্যাকচুয়ালি আই এম মিসিং ইউ টুডে। মিস ইউ টু। বাই বাই বাই, টেক কেয়ার। এখনই জুতোটা খুলতে হলো। এই চকচকে ফোনটা তো আমার চাই চাই। অংশ, অংশ। হ্যাঁ দাদা ভাই, আসছি, দাঁড়া। জয় মা শীতলা, পুরো রাস্তা সাজিয়ে দিচ্ছ তো মা গো। হ্যাঁ দাদা ভাই বল। অংশু শোন না, আজকে অনুষ্ঠানে সব ছবি কিন্তু তুই তুলবি। তোর ক্যামেরা দিয়ে তো? ইয়েস, থ্যাংক ইউ দাদা ভাই। কিন্তু আমি যেইভাবে বলবো সব ছবি কিন্তু সেইভাবেই তুলতে হবে। কি বললি তুই? একদম। বলি ওখানে কি দাঁড়িয়েই থাকবে? চুপটি করে দাঁড়িয়ে থাকো এখানে। আর একবার যদি আমি দেখেছি যে বাড়ির ভেতরে ঢোকার জন্য ছোকছোক করছো বা এদিক ওদিক করছো, ব্যাস তাহলেই হয়ে গেল, খালি হাতে বাড়ি ফিরবে। হ্যাঁ, ফুটো করিও মিলবে না। না না দাদা, এমনটা করবেন না, আমি কোথাও যাবো না, এইখানেই দাঁড়িয়ে থাকবো। আমাদের টাকাগুলো দয়া করে দিয়ে দিন, খুব দরকার দাদা, অনেক দূর থেকে এসেছি। আর নিমাইকার শরীর। ওই ফাটা রেকর্ডটা বন্ধ করো দেখি, অনেকবার শুনেছি। টাকাটা তো এত সহজে কুন্ডু তোমাকে দেবে না, আর একটু খেলাবো। দাদা, ও দাদা, আমার টাকাটা। আরে টাকা টাকা করে মাথা খারাপ করো না তো, ও সময় মতো ঠিক দিয়ে দেবো, এখনো সময় হয়নি। আর যদি বেশি লাফালাফি করো সব ফক্কা। না না দাদা। এই শ্যামদা, ওই মেয়েটাকে লক্ষ্য রাখবে তো, এখান থেকে যেন এক পাও লড়তে না পারে। হে মাধব, এবার কি হবে? উনি
আপনি এরম ব্যবহার কেন করছেন? মাধব, আমাদের টাকা কটা পাইয়ে দাও মাধব। দাঁড়াও। যা, ধরে ফেললো। তোমার টাকাটা দেয়নি তো? দেবে, তবে একটু ঘুরিয়ে দেবে। লোকটা ওই রকমই। মিসেস গুহকেও তো দেখছি না। তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে না? এই নাও, এই প্যাকেটটা নাও। আরে নাও, অনেক দূর থেকে এসেছো, শরীরে একটা ধকল তো গেছে নাকি? না না, ধরো ধরো। কাকা, বলছি আমি একটু যাব। না না না, কোথায় যাবে? আরে বাবা, কুন্ডু দেখতে পারলে একেবারে তুল কালাম বাজিয়ে দেবে, আর আমায় বকাবকি করবে। না না কাকা, আমি বাড়ির ভিতরে যাব না, আমি বাইরে একবার ভ্যানের কাছে যাব। এই যাব আর আসবো। নিমাইকার শরীরটা একদম ভালো নেই, বাইরে ভ্যানে বসে আছে, আমি একটু খাইয়ে দিয়েই চলে আসবো। তুমি খাবারটা দিয়ে আমাকে বড্ড উপকার করেছো গো। হতে পারে বোনও নিশ্চয়ই ওখানে আছে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। কাকা, আমি একবার যাব। যাও, কিন্তু দেরি করো না। না না কাকা, আমি যাব আর আসবো। কেমন মেয়ে দেখো, নিজে না খেয়ে অন্যের কথা ভাবছে। এটা কি করছো তুমি? না মানে আমি বাঁচাও, বাঁচাও ঠাকুর। জয় মা শীতলা, এবারের মতন বাঁচিয়ে দাও। তোমাদের কোনো সেন্স নেই সনাতন? ম্যাডামের ইনস্ট্রাকশন অনুযায়ী এখানকার সমস্ত ফুল পিঙ্ক, পিচ আর হোয়াইট হবে। একটা সিম্পল কথা তোমাদের কতবার করে বলতে হবে? এগুলো দেখলে তো ম্যাডাম এক্ষুনি রেগে যাবে। উফ, জয় মা, মাগো। নিমাইকা, ও নিমাইকা, ঠিক আছো তুমি? এই দেখো, আমি খাবার নিয়ে এসেছি, খাবারটা খেয়ে নাও, শরীরটা তোমার সুস্থ লাগবে। হারুদা, ও হারুদা, মাধবপুর একটু ফোন করে বলে দাও না, ফটিকদাকে যেন ছেড়ে দেয়। চারুমা। হ্যাঁ মারে, টাকাটা পেয়েছিস মা? না কাকা, টাকা তো এখনো দেয়নি, একটু দাঁড়াতে বলেছে, দিয়ে দেবে। ও তুমি চিন্তা করো না, তুমি আর বোন খেয়ে নাও, আমি গিয়ে টাকা নিয়ে আসবো। মারে, বোন বোন করছিস বটে, সে মেয়ে কোথায়? সেই যে তোর সাথে ভেতর পানে গেছিল, তারপর থেকে আর এদিকে আসেইনি। কোথায় গেল বলো তো? আমি তো ওকে ভেতরেও দেখলাম না। তুমি বলছো এখানেও আসেনি, কোথায় গেল মেয়েটা? এখন আমি ওকে কোথায় খুঁজবো বলো তো? মেয়েটা সকাল থেকে কিছু খায়নি জানো। সে তো তুইও খাসনি, তুই বোন বোন করে হাঁক ফাঁক করছিস, আর সে দেখ কোথায় গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। শোনো না নিমাইকা, আমি না একবার ভিতরে গিয়ে দেখি, আসছি। দেখবে যা। বাবা, আর একটু হলেই তো ধরা পড়ে যাচ্ছিলাম। কি বাঁচাটাই না বাঁচলাম। জয় মা শীতলা। উফ, চুমকি, তোর তো জবাব নেই। তুই হলি হাত সাফাইয়ের রানী। কলকাতায় পা রাখতে না রাখতে এত বড় একটা দাও মেরে দিলি। এই হারটা তোমার বউয়ের গলায় কেমন লাগবে?
যে হারটা পড়বে সে নিশ্চয়ই এটা যোগ্য হবে। এই যে বাচ্চা, কি করব এখন? সাজিরে বাতি